আপনারা শুনেছেন ফেস্টিভ্যাল এই পৃথিবীর সবচাইতে ভালো চকলেট, আর আমরা এখানে দেখাইতে চাইতেছি এটা কিভাবে তৈরি হয় আর কেনই বা এটা বেস্ট। ফর্ম থেকে আমরা সবকিছু জানি, দেখাবো টোটালি কিভাবে কি হয় সবকিছু আমরা দেখাবো। তো আপনারা দেখতে থাকেন কিভাবে কি হয়। একদম সবকিছু ইনটেক দিয়ে আমরা এই চকলেটটি নষ্ট করতে চাইতেছি। আপনারা যেসব চকলেট দেখেন সেগুলো প্রায় 100 বছরের পুরনো। পরে আমি বুঝতে পারি প্রত্যেকটা চকলেট অতিথি অষ্টমে আটকে আছে, সেগুলো সবকিছু একসাথে আঁকা হয়, সবকিছু ছিল ঝুঁকিপূর্ণ। আমাদের চকলেট কিভাবে ডেলিভারি হলো সেগুলো জানার আগে তোমরা দেখবে কোথায় থেকে শুরু হয়েছিল এখান থেকে, এই কাকাও ফার্মস থেকে শুরু। এগুলা পাকতে প্রায় অনেকটা সময় লাগে। কাকাও ফল ও কাকাও গাছ থেকে ধীরে ধীরে বড় হচ্ছিল। কাকাও গাছ থেকে কাকাও ফল পাকতে প্রায় ফলগুলো সবকিছু এই ধরনের ছুরি আর এই ধরনের কাকাও ফল থেকে শুরু হয়। এইগুলো প্রসেস সবকিছু হাতে হয়। এটা যখন ফাটানো হবে নিশ্চয়ই একটা সাদা ফলের মতো মিষ্টি একটা টক বাইর হবে। এই প্রসেসটা পুরোটাই হাতে তৈরি হয়, হাতে বানানো হয়, হাতেই কাটা হয়, সবকিছু হাতেই। এই ফলটাই চকলেটের স্বাদ ও মিষ্টি করে তোলে। এটা প্রথম ধাপে নির্ভরশীল মানুষের হাতে, কিন্তু এটা 90% আইটা ছিল আফ্রিকাদের হাতে। প্রতিদিন কামাইতে $1 নয়। এখানে প্রায় 1.5 মিলিয়নের বেশি শিশু এখানে আটকে আছে অবৈধভাবে। তাই সেই কারণে কাকাও পাও আটকে আছিল। আমরা কৃষকদের জন্য কিছু সহযোগিতা করতে চাই। আমি শিশুদেরকে সবকিছু একদম ফিরিয়ে আনতে চাই, যাতে শিশুরা সবাই স্কুলে যাইতে পারে। আর আমাদের মতামতে ভালো পুষ্টিকর চকলেট হওয়ার এটাই কারণ। এটা 1 সপ্তাহ শুকানোর পরে যখন বিনগুলো আবার ফিরে আসে শুকানোর পরে তারা ফ্যাক্টরি থেকে একদম আমাদের এখানে আনছে। ফ্যাক্টরিতে এভাবে জড়া করা হয়, এগুলোকে রোস্ট করা হয় চকলেট ফ্লেভার আনার জন্য। তোমরা ওইগুলো ব্যাগের ভিতরে রাখতে পারতে। এই কাকাওগুলো নিয়ে খোসা ছাড়ানো হয়, তারপর এইগুলাকে গুঁড়ো করা হয়। এইগুলো নিয়ে লিকারে পরিবর্তন করা হয়। তারপর এইগুলাকে ভাগ করা হয় কাকাও কেক, কাকাও গুঁড়াও, কাকাও পছন্দের মতো ফ্লেভার নিয়ে এটাকে মেশাতে হবে। যে কোনো ফ্লেভার বাজারে আসার আগে এটাকে আমরা তোমাদেরকে ফ্লেভার